আমার প্রিয় দশম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম জীবনবিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পাবে। তাই তোমরা যারা জীবনবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নটি দেখে নেওয়া যাক। একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে 1। প্রথম প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় তা হলো, উত্তর হবে প্রতিকূল জিওট্রপিক। দ্বিতীয় প্রশ্ন, ক্যালোরিজেনিক হরমোনটি হলো, উত্তর হবে থাইরক্সিন। পরের প্রশ্ন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, উত্তর হবে হাইপোথ্যালামাস। 1.4 প্রশ্ন, অগ্রস্ত প্রকটতায় সাহায্যকারী হরমোনটি হলো, উত্তর হবে অক্সিন। নেক্সট 1.5 প্রশ্ন, আলোক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলে, উত্তর হবে ফটোট্রপিক চলন। 1.6 প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায়, উত্তর হবে প্রোফেজ। পরের প্রশ্ন, কোষ চক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেটি হলো, উত্তর হবে এস। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি বিচ্ছিন্ন হয়, উত্তর হবে অ্যানাফেজ। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 9টি। এখানে রয়েছে এসকিউ টাইপ প্রশ্ন, 9টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1। উত্তর সহ দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন থাকে, উত্তর হবে সাইটোকাইনিন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিউরনের যে অংশ থেকে অ্যাকশন উৎপন্ন হয় তাকে কি বলে, উত্তর হবে অ্যাকশন হিল্ক বলে। এরপর 2.3-এর প্রশ্ন, কোন প্রকার স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায়, উত্তর হবে সংজ্ঞাবাহ স্নায়ু। নেক্সট 2.4-এর প্রশ্ন, মানুষের অক্ষিগোলকের আলোক সুবেদী স্তরটির নাম কি, উত্তর হবে অক্ষিগোলকের আলোক সুবেদী স্তরটি হলো, উত্তর হবে রেটিনা। 2.5-এর প্রশ্ন, গমনের সময় মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, উত্তর হবে লঘু মস্তিষ্ক। 2.6-এর প্রশ্ন, সঠিক শব্দজোড় নির্ণয় করো। এখানে দেহ মাতৃকোষ, ডিপ্লয়েড, জননকোষ, হ্যাপ্লয়েড। 2.7-এর প্রশ্ন, ক্রোমোজোম কি নিয়ে গঠিত, উত্তর হবে ক্রোমোজোম প্রধানত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে গঠিত। ড্যাশ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব হয়, উত্তর হবে টেলোফেজ। 2.9 প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনে বেস গঠিত হয় না, উত্তর হবে অ্যামাইটোসিস কোষ বিভাজন। নেক্সট 2.10-এর প্রশ্ন, সত্য মিথ্যা নিরূপণ করো। অটোজম জীবের দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, উত্তর হবে সত্য। 2.11 প্রশ্ন, ক্রোমোজোম গঠনের প্রধান প্রোটিন হলো, উত্তর হবে হিস্টোন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। আর বলে রাখি এখানে থাকা প্রতিটা প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে কেন, উত্তর হবে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্য গ্রন্থিগুলির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন, এর কাজ কি, উত্তর হবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের সাড়া প্রদান পরিমাপ করা হয়। এরপর 3.3-এর প্রশ্ন, হরমোনকে রাসায়নিক দূত বলে কেন, উত্তর হবে হরমোন উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে অন্য অঙ্গের কোলাকোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে, সেই কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বলে। 3.4-এর প্রশ্ন, মেনিনজেসের 2টি কাজ লেখো, উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে রক্ষা করা। এরপর দ্বিতীয়, এটি মস্তিষ্ককে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। 3.5-এর প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন কাকে বলে, উত্তর হবে কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ক্রোমাটিন জালিকাকে রঞ্জক দ্বারা রঞ্জিত করলে যে অংশ হালকা রং ধারণ করে তাকে ইউক্রোমাটিন এবং যে অংশ গাঢ় রং ধারণ করে তাকে হেটারোক্রোমাটিন বলে। এরপর 3.6-এর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে কেন,
উত্তর হবে এই পদ্ধতিতে কোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ ও সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি অপত্য কোষ উৎপন্ন করে, তাই মাইটোসিসকে সমবিভাজন বলে। এই যে 2 মার্কের প্রশ্নগুলো দেখলে প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে রাখো। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5 মানের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 15 নম্বর, আর প্রতিটা প্রশ্নের অথবা প্রশ্ন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, গমন কি? গমনের চালিকা শক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা আলোচনা করো এবং প্যারামেসিয়ামের গমনের পদ্ধতি সংক্ষেপে লেখো। 4.2-এর প্রশ্ন, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কি? উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। 4.2-এর অথবা প্রশ্ন, সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। নেক্সট 4.3-এর প্রশ্ন, কোষ চক্র কি? কোষ চক্রের দশাগুলির নাম লেখো। এরপর 4.3-এর অথবা প্রশ্ন, মাইটোসিস কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য জীবনবিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে পড়ে নাও। আর এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছো। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।